আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আফতাহিরা কিন্তু তোমাদের সাথে আছি। আজকে থেকে আমরা আমাদের নতুন মাইনক্রাফট সিরিজ শুরু করব। এই সিরিজে আমরা দিন বাই দিন খেলতে থাকবো আর একদিন নিশ্চয়ই ইন্টার ড্রাগনকে মারবো ইনশাল্লাহ। আজকে আমাদের গোল হবে একটা বাড়ি বানানো আর বেসিক যেসব জিনিস লাগে সেসব জোগাড় করা। আর্মার চেষ্টা করব, যদি না পারি তাহলে নাই, আমরা আর্মার পরের এপিসোডে বানাবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা প্রথমে কিছু কাঠ কেটে নিই। কাঠ হলো মাইনক্রাফটের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা ছাড়া মাইনক্রাফট চলে না। তো তাড়াতাড়ি করে কাঠটা কেটে নিই। তো কাঠ কাটা হয়ে গেল, এখন কি করা যায় দেখি। আগের দিকে যাই, ওই যে একটা সুগার ক্যান দেখতে পাচ্ছি, সুগার ক্যানটা নিয়ে রাখি, কখন কি লাগে বলতে পারি না। এই সুগার ক্যানটা নিয়ে রাখলে পরে কাজে লাগতে পারে বুক বানাতে। একটা থেকে আমি পরে ফার্ম করে অনেকগুলো বানিয়ে নেব। কি রে, একটা ভেড়ার শব্দ শুনলাম মনে হয়, যাই ভেড়াটাকে মারতেই হবে, কারণ আমাদের সার্ভাইভাল গেম। যদি আমরা বেড না মারতে পারি তাহলে জম্বির হাতে তো মারা যেতে হবে, আর আমরা এটা কখনোই চাবো না। তাড়াতাড়ি যাই, এই ভেড়াটাকে মারি। এই এই অবশেষে মারতে পারছি। তোমরা জানো না কত কষ্ট করতে হয়েছে, অনেকক্ষণ মেরে। ও, আর একটা ভেড়া, এটাকেও মেরে ফেলি। আমাদের ভাগ্য আজকে মনে হয় অনেক ভালো, দুইটা যেহেতু পাইছি, আর একটা আশেপাশেই পাই যাবো। ওহ, কত দূরে গেল। যাই হোক, এটাকে মারি। মরে না কেন? এই মারামারি আমার আর ভালো লাগে না। আগেরটাকে মারতে অনেক সময় লাগছে। কিরে, আশেপাশে আর ভাই বোন আছে নাকি এদের? না, এত লোভ করা ভালো না। আমার ভাগ্য অতটা ভালো না যে একবারেই পেয়ে যাব। যাই হোক, ঘুরে দেখি। আমাদের বাড়ি বানানোর জন্য দরকার একটা ফাঁকা জায়গা, যেখানে এত গাছপালা থাকবে না। একটা ফাঁকা জায়গার সন্ধান করতে হবে। কি এটা কোল দেখলাম নাকি? না, কোল তো না, না, না। যাই সামনের দিকে দেখি, ভেড়া খুঁজি। ভেড়া যদি পাই তাহলে আজকের মতো চিন্তা শেষ। বাকি সব এমনিতে করে ফেলা যায়, এই ভেড়াটাই হলো সমস্যা। বেড না বানাতে পারলে। ওহ, পেয়ে গেছি রে। আমার ভাগ্য আছে। ও, দুইটা। ও কি পিছিয়ে, কি ওটা রুইন পোর্টাল নাকি? ওহ, আজকে আমার ভাগ্যটা সত্যি খুব ভালো। তাড়াতাড়ি এটাকে মাইরে যায়, একটু দেখি চেস্টে কী আছে। চেস্টে যদি কিছু পাওয়া যায় তাহলে তো ভালোই। নিয়ে নেই উল্টা। ওকে, নিয়ে নিছি। যাই দেখি চেস্টে কী আছে। চেস্টে ভালো কিছু পাওয়া যায়। ও, গোল্ডের সেই দুটো জিনিস পাইছি, একটা পিক্যাক্স আর একটা ঘড়ি। আর পিক্যাক্সটায় আনব্রেকিং টু লাগানো আছে, খুবই ভালো হইলো। কিছু কি থেকে গেল? ও, যে ফায়ার ওয়ার্কটা নেই। যাই হোক, এটা নিয়ে নেই ফায়ার চার্জ। কি কাজটা করা যায় যে চেস্টটাও নিয়ে নেই, চেস্টটা পরে লাগতে পারে। হ্যাঁ, পরে আবার এটা বানাতে গেলে 8টা উড লাগে শুধু শুধু। এটাও নিয়ে যায়। ওকে, যাই দেখি সামনের দিকে আগায়, কোনো ফাঁকা জায়গা পাই নাকি। ফাঁকা জায়গা পাইলেই তো ভালো। একটা মনে হয় ফাঁকা জায়গা পাইছি, এই যে, হ্যাঁ হ্যাঁ, ফাঁকা জায়গা পেয়ে গেছি। এখন আমরা এখানে একটা আস্তানা গাড়ি, তারপর এখানে একটা সুন্দর বাসা বানাবো। বাসা বানানোর জন্য তো অনেক কিছু লাগবে, অনেকগুলো কাঠ লাগবে, তারপর স্টোন লাগবে। যাই হোক, সবই জোগাড় করবো। এখানে একটা সুন্দর জায়গা দেখে, ওই উঁচু জায়গাটা ভালো, হ্যাঁ ওখানে যাই। এখানে এই চেষ্টা রেখে আমাদের আস্তানাটা গাড়ি। হ্যাঁ, এই দেখুন, এই হলো আমাদের জায়গা। এখানে একদিন আমরা পুরো একটা শহর বানাই ফেলবো। যাই হোক, আজকে তো আর সেটা সম্ভব না। আজকে একটা ছোটো একটা বাড়ি দিয়ে শুরু করি। যাই হোক, এই যে আমার এটা রাখলাম, এখানে সব জিনিসপত্র রেখে দিই যেসব লাগবে না এখন। ঘড়িটা, তারপর ফায়ার চার্জ, তারপর এই যে ফ্লিন্ট, এসব তো লাগবে না, তাই এগুলোকে রেখে দিই। যেগুলো লাগবে সেগুলো থাক। উল্টাও লাগবে, এখন আমি বানাই ফেলি, বেড বানাই ফেলি। আর এসব তো লাগতেছে না, সুগার কেনটা রেখে দিই। এখন একটা ক্রাফটিং টেবিল তাড়াতাড়ি করে বানাই ফেলি। ক্রাফটিং টেবিল তো মাইনক্রাফটের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এটা মজার বিষয় শুনবা, আমি ক্রাফটিং টেবিল বানানোর আগেই আমার হাতে আছে গোল্ডেন এই যে পিক্যাক্স, যেখানে আনব্রেকিং টু লাগানো আছে। এটা খুব একটা মজার বিষয় হলো। যাই হোক, তাড়াতাড়ি করে আমরা একটা বেড বানাই ফেলি। আর যেসব লাগবে জিনিসপত্র, প্রথমে একটা স্টোনের জিনিসপত্র নিয়ে আসি। বেড বানানোর জন্য সময় আছে, আমাদের প্রথমে স্টোন লাগবে। আর আমি কখনই ডিক ডাউন করি না, এটা মাইনক্রাফটের একমাত্র রুল, এটা করা যাবে না। ওহ, কি ফাস্ট! এত ফাস্ট আমি আশাও করি নাই। হাই হাই হাই, অনেক ফাস্ট হয়ে দিছে। যে ফার্স্ট ডে হিসাবে এটা খুবই ভালো একটা আপডেট হয়ে গেল, যদি আপডেটের লুট বলতে পারি। যাই হোক, প্রয়োজনীয় স্টোন নিয়ে নিই। এখন বেশি কিছু লাগবে না, বাড়ি বানানো যখন বানাবো তখন নিয়ে নিব। এখন আপাতত যে কয়টা লাগে নিয়ে নিই তাড়াতাড়ি করে। যেহেতু ভারী যে মানে ফার্স্ট একটা পিক্যাক্স আছে, তাতে সমস্যাও নাই, নিতে তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর আমার এই পিক্যাক্সটা এতটা ইউজ করার দরকার নাই। দেখা গেলো আয়রন পাওয়ার আগে ডায়মন্ডে পেয়ে গেছি, পরে তো আর স্টোন দিয়ে ডায়মন্ডটাকে মাইন্ড করতে পারবো না, তাই এটা রেখে যায় ভালো। এটাতে পরে ডায়মন্ডটা করবো যদি হয়। মনে হয় না পাবো, এতটাও ভালো ভাগ্য আমার না। যাই হোক, এখন স্টোনের জিনিসপত্র বানিয়ে ফেলি যা যা লাগবে। তারপরে তো আমাকে আবার কাটতে যেতে হবে। প্রথমে একটা ফার্নেস বানিয়ে ফেলতে হবে, কারণ ফার্নেস ছাড়া তো খাবার হবে না। ও, কোলই তো নাই। যাই হোক, কাঠ দিয়ে কাজ চালাই।
কাঠই ভালো, কাঠ দিয়ে সব কাজ হয়ে যায়। মাইনক্রাফট ইউনিভার্সাল একটা জিনিস। এখান থেকে কিছু একটা নিয়ে নিই, অল্প একটু কাঠ, তারপর প্রয়োজনীয় জিনিসপত্র বানাই ফেলি। প্রথমে একটা বেড বানাতে হবে। বেড ছাড়া তো কোনো গতিই নেই, বেড ছাড়া আমি পারবো না কখনোই জম্বিদের কাছ থেকে বাঁচতে। সুন্দর একটা জায়গা। ও আমাকে তো আবার কাঠও কাটতে যেতে হবে, যাই কাটে তার আগে একটু বানিয়ে ফেলতে হবে, এক্স বানিয়ে ফেলতে হবে, যাতে করে কাঠটা তাড়াতাড়ি কাটা যায়। তাড়াতাড়ি করে একটু বেশি করে বানিয়ে ফেলি, কারণ অল্পতে তো যদি না হয় তাড়াতাড়ি যায়। এই তিনটাই শেষ করে ফেলি, মানে এক স্ট্যাক নিয়ে আসি উড, পরে লাগলে আবার আনা যাবে। সুন্দর একটা ঘোড়া, কিন্তু এখন আমাদের স্যাডেল নাই, তাই ওটা দিয়ে আমার কোনো লাভ নাই। তাড়াতাড়ি করে কাঠটা কেটে ফেলি, এক স্ট্যাক কাঠই হবে। ওকে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। না, এটা কাটা যাবে না, আমাদের ওইটা লাগবে, একই ধরনের কাঠ নিতে হবে। সব কাঠ কাটার পর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের কাঠ প্রায় কাটা শেষ, 64টা হয়ে গেছে। যাই, আমাদের এখন আর কাঠ লাগবে না। এখন আমরা যাই আমাদের বাড়ি বানানোর কাজটা শুরু করি। যত তাড়াতাড়ি বাড়ি বানাবো তত তাড়াতাড়ি ভালো, কারণ সন্ধ্যা প্রায় হয়ে গেছে। আজকে মনে হয় না বানানো হবে, কালকেই বানাবো, মানে মাইনক্রাফটের কালকে আমাদের এই ভিডিওতেই আমরা সুন্দর সানসেটটা দেখি। এই সানসেটটা দেখার জন্য অধীর আগ্রহে বসেছিলাম, যদি না বসেছিলাম না, অনেক কাজ করতেছি। যাই হোক, আজকে অনেক ধকল গেল, কালকেও হবে, পুরো বাড়ি বানাইতে হবে। তার আগে খাবার খাই, যে ছাগলের মাংস খাইতে খাইতে আমরা করি, আমাদের সানসেটটা উপভোগ করি। এই সানসেটের দেখার মজাই আলাদা। সারাদিন পরে এই প্রথম খাবার খাচ্ছি। এখন আমরা ঘুমিয়ে পড়বো আর আমাদের প্রথম দিনটাকেই করব। 3, 2, 1 গো! আমরা ঘুমায় পড়ি। এই সাথেই আমাদের মাইনক্রাফটের প্রথম দিনটা খুব ভালোভাবেই কাটলো। আশা করি তার পরের হাজার হাজার দিন অনেক ভালো করেই কাটবে। তোমাদের সহযোগিতা পেলে আমরা এই মাইনক্রাফট ওয়ার্ল্ডটাকে অনেক দিন পর্যন্ত নিয়ে যাব। তো চলো, আমাদের কাজটা শুরু করা যাক। আমাদের প্রথমে এই মাটিটাকে একটু সমান করতে হবে। আমরা একটু ডার্টগুলোকে মাইন করে ফেলি, তাড়াতাড়ি করে মাইন করলে ভালো হয়। এই মাইনিংটা বোরিং একটা কাজ। যাই হোক, মাইনিং করতে করতে তোমাদের সাথে একটু কথা বলি। তোমাদের নামটা কমেন্টে লিখে দিয়ে যাও। আর আমি রাকিন, অল্প বয়সী একটা ছেলে যে মাইনক্রাফটকে খুব ভালোবাসে। যাই হোক, মাইনক্রাফট ছাড়া চলবে না, যদিও আমার কাছে একটা ভালো পিসি নেই, মোবাইলেই মাইনক্রাফট খেলি। আশা করবো এই মোবাইলের এই মাইনক্রাফট খেলে আমার মতো একটা নুবের খেলা দেখে তোমার ভালো লাগবে। তো বেশি কথা না বলে আমরা আমাদের কাজে মনোযোগ দিই, তাড়াতাড়ি করে এগুলো কেটে ফেলি। ওইখান দিয়ে না করে এখান দিয়ে করলে বেশি ভালো হবে। যেখান দিয়ে করা তাড়াতাড়ি করে ফেলি। অবশেষে প্রায় শেষের দিকে আমাদের বুঝতে পারছি আমাদের এখন একটু স্টোনেরই লাগবে। এই উড দিয়ে হচ্ছে না, উড অনেক স্লো। স্টোনের এটা জিনিস নিয়ে আসি, এটা নিয়ে আসছি। ওকে, আমাদের কাজ প্রায় শেষ। দেখছো কত ফাস্ট? এটা বানাতে একটু দেরি হয়ে গেছে, আর একটু আগে বানাইলে সহজ হইতো। ওই তো এই পর্যন্ত আমাদের বাড়িটা প্রথম দিন তো অতটা ভালো করে বানানোর দরকার নাই, এতটুকু জায়গায় হবে, ছোট ছোট একটা ভিলেজারদের বাড়ির মতো এখানে আমাদের সুন্দর একটা বাড়ি বানিয়ে ফেলবো। পরবর্তীতে আমরা পরের কোনো ভিডিওতে এপিসোড 5-এ আমাদের এই বাড়িটাকে আপগ্রেড করবো ইনশাল্লাহ। তার আগে তো এই গর্তটাকে একটু ভরা লাগে, কারণ গর্তটা দেখতেও যেমন ভালো না, তার আবার ঝামেলা হচ্ছে। যাই হোক, গর্তটাকে ভরার আগে আমরা এখান থেকে কিছু স্টোন নিয়ে নিই, কারণ স্টোন তো গুরুত্বপূর্ণ। স্টোন ছাড়া আমাদের বাড়িটা বানাবো কীভাবে? এখান থেকে 24টা তো আমার কাছে আসেই, আমরা এক স্ট্যাক করে তারপর চলে যাই এই গর্তটাকে ভরে দিতে পারি। ওকে, এই দেখো আমরা একটা পেয়ে গেছি, কী বলে কপারের তো আগে কোনো ইউজ ছিল না, বর্তমানে এটা আপডেট আসার পরে এটা এখন আমরা করতে পারবো, যে আর্মার বানাতে পারবো। আয়রনের আগে এটাই ভালো, কারণ এটা খুব সহজেই পাওয়া যায়, আর একটা ব্লক মাইন করলে অনেকগুলো পাওয়া যায়। ওকে, আর নাই, আর আমাদের এক্সট্রাক স্টোনও হয়ে গেছে। ওকে, এবার আমরা আমাদের বাড়ির কাজের দিকে হাত দিই। চলো তাড়াতাড়ি ফাস্ট। ও, আমার কাছে তো ডার্ট এখনই আছে, আমি এখান থেকেই বর্ড করা শুরু করে দিই। তার আগে গাছটাকে কেটে ফেলি, কারণ গাছটার তো এখন কোনো কাজ নেই, আর আমার উড়ো একটু লাগবে, কারণ বাড়ি বানাইতেছি, দেখা গেলো এক্সট্রা কম হয়ে গেল। যদিও আমি অতটা বড় বাড়ি বানাবো না, ঠিক করছি প্রথম দিন, অল্পই। তাড়াতাড়ি করে এই কাজটা শেষ করে ফেলি।
তো প্রায় শেষের দিকেই আমাদের কাজ। এই যে লাস্ট ব্লক লাগাইলাম, এতটুকুই যথেষ্ট। এটা সবুজ হয়ে গেলেই ঠিক আছে। এখন যাই আমাদের বাড়ি বানানোর কাজ শুরু করি। এখান থেকেই শুরু করা যাক। আমাদের বাড়ির ফার্স্ট ব্লকটা লাগাইলাম। হ্যাঁ, এখান থেকেই এখন আস্তে আস্তে 3 ব্লক যায় বাড়াই। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো যে আমি একটা ছোট একটা ভিলেজারের যে বাড়ির মতো বানাচ্ছি। এখানে বেশি বড় করবো না, আজকে প্রথম দিন। ভিডিওটাও অনেক বড় হয়ে যাচ্ছে, এত বড় করতে চাচ্ছিলাম না। যাই হোক, তাড়াতাড়ি করে বাড়িটার কাজটা শেষ করে ফেলি। একটু স্পিডটা বাড়িয়ে দিই যাতে তোমরা দেখতে পারো। ওকে, তোমরা এখন দেখো আমি কীভাবে বাড়ি বানাই। বাড়িটা বানাতে একটু সময় লাগতে পারে, কারণ আমার এই স্পিড কন্ট্রোল দিয়ে খেলার অভ্যাস নাই, নতুন আসছে তাই এটা ব্যবহার করে নিছি। তো তাড়াতাড়ি করে এটা বানিয়ে ফেললাম। বাড়িটা বানাইতে বানাইতে রাত হয়ে গেছে। তো চলো আজকের মতো ঘুমিয়ে পড়া যাক, নাহলে পরে জম্বিরা এসে বিরক্ত করবে। তা এই যে আমাদের দ্বিতীয় দিনও গেল, আর আজকের দিনে সারাদিন অনেক কাজ করে গেছে, তো অনেক ক্লান্ত, যদি আমি কোনো কাজই করি নাই। যাই হোক, যাই বাড়ির কাজটা শেষ করি। বাড়ির কাজটা শেষ করলে আজকের ভিডিওটা শেষ করতে পারবো। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ছাদটা দিয়ে দিই, ছাদ ছাড়া বাড়ি বানাই ফেলছি। এটা উড দিয়েই দিই, ছাদটা উড দিয়েই ভালো হবে, কারণ দেয়ালের সাথে ম্যাচ করবে। পরবর্তীতে আমরা এটাকে আপডেট করবো, সমস্যা নেই। ডে 5 আসুক। ও, এটা ভুল করে লাগিয়ে ফেলাম, কাটি। এই তো এখানে লাগাই দিই, এখানে লাগাই দিই, একটা ফাঁকা রাখি। এখানে আমরা একটা যে লেডার্স দিয়ে আমরা ছাদের ব্যবস্থা করব। ছাদে যেয়ে আমরা রোদ পোহাবো, ভিটামিন ডি রোদ প্রয়োজন আছে দেখে। যাই হোক, একটুই নেই, লেডারটা বানাই নেই। লেডার বানানো বেশি কঠিন না, 3টা পাইছি, 3টাই এনাফ, এর থেকে বেশি লাগবে না। 1 2 3, নিচেটা না থাকলেও যাই, উঠে যাবে, সমস্যা নেই। এই যে উঠতে পারছি। ওকে, এখন আমরা উপরে দিব। এই যে উপরের জিনিসপত্র দেওয়ার উপরে কী বলো এটাকে, বেড়ার মতো, ওইটা দিব। ওইটা দেওয়া বেশি ভালো হবে। কিন্তু তার আগে আমরা যে সিঁড়িটা বানাই নিই, কারণ এখানে উঠতে অনেক সমস্যা হচ্ছে। সিঁড়ি দেওয়ার ফলে উঠতে আর কোনো সমস্যাই হবে না। আমি ঠিক করছি আমার বাড়িতে কোনো গেটই দিব না, কারণ আমার বাড়িতে এখন চুরি করার মতো কিছু নাই। আর যেহেতু এটা একটা সিঙ্গেল প্লেয়ার ওয়ার্ল্ড, এখানে মাল্টিপ্লেয়ার খেলার কিছু নেই। একটা থেকে গেল, এটা কী করা যায়, এখানে লাগাই দিই। এটা তো কোনো কাজ নাই, কিছু নাই, সুন্দর লাগতেছে না, পরে চেঞ্জ করে দেবো। এখন কি করা যায়, ও উপরে তো আবার দিতে হবে বেড়ার মতো, কী বলে যেন এটাকে, কী বলে দেখতে হবে। এই যে এটার নাম হলো ফেন্স। ও, ফেন্স, ভুলেই গেছিলাম। ওকে, আরও একটা ফেন্স বানিয়ে দিই। 3টাতে তো হবে না, আমার কম করা হইলেও 15টার মতো তো লাগবেই। 15টা বানাই নিই। এই যে 15টা হয়ে গেছে। হ্যাঁ, যাই এটা লাগাই দিয়ে আসি। 15টা তো মনে হয় হবেই, 3 4 12, দেখা যাক কী হয়। ওকে, এখানে তাড়াতাড়ি করে লাগাই ফেলি। এই সব ভালো পারতেছি না, কারণ বললামই তো আমার স্পিড কন্ট্রোল দিয়ে খেলার অভ্যাস নেই। যাই হোক, এখানে লাগাই ফেলি তাড়াতাড়ি করে, তাইলে আমাদের বাড়িটা আজকের মতো কমপ্লিট হবে। 3টা, এই যে লাস্ট পিস। ও, একটা তো হয়ে গেল, কী করা যায়, কী করব, পিছন থেকে একটা নিয়ে আসি, কারণ পিছনেরটা তো বেশি লাগবে না। পিছনে একটা কিছু অন্য কিছু দিয়ে দেবো, দেখতে এমনি সুন্দর লাগবে পিছন সাইডে। ওকে, দিয়ে দিলাম। এখানে একটা কবলস্টোন দিয়ে দিই, আমার হাতে কিছু নাই বাইরে কমপ্লিট করার জন্য, এটা দিয়ে দিই। এখান থেকে ল্যাপটপও দেওয়া যাবে। যাই, এবার আমার জিনিসপত্রগুলো ঘরের মধ্যে নিয়ে আসি, না হলে দেখা গেল ঘর বানাইলাম কিন্তু সব জিনিসপত্র বাইরেতে, লাভ কি, সবই এখন নিয়ে যাই। তাড়াতাড়ি করে নিয়ে যেতে হবে। এটা কি এক্স ভাঙি, পিক্যাক্স, আবার এক্স, এটা পরে নিয়ে। যাই হোক, বেডটাকে বাম পাশে রাখি, এই পাশে সুন্দর হবে। এই বেডটাকে আমি পরে হলুদ করে দেবো, সমস্যা নেই। এটাকে নিচের দিকে রাখি যাতে বাইরেতে গেট দিয়েও তাড়াতাড়ি করে নিয়ে নেওয়া যায়, সুবিধা হবে। আর এটাকে এক সাইডে রেখে দিই, আর চেস্টটাকে এর উপরে রেখে দিই। যাই, চেস্টটা নিয়ে আসি, চেস্টটা তাড়াতাড়ি করে নিয়ে আসি, তাইলেই আমাদের আজকের মতো কাজ শেষ। সব নিয়ে নিলাম। ওকে, আজকের মতো আমাদের চ্যালেঞ্জটা পূর্ণ হইল। এই যে এটা, চেস্টটাকে উপরে রেখে দিই। এখন এর মধ্যে সব জিনিসপত্র রেখে আমরা আমাদের কাজটাকে শেষ করি। আজকের মতো তাহলে আমাদের কাজ শেষ হইলো। এটা হলো আমাদের ডে 1-এর হাউস। আশা করি 1 ডে এটা একটা ক্যাসেলে পরিণত হবে, অনেক সুন্দর।
যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। আমরা একদিন হয়তো এইখানেই একটা পুরো সাম্রাজ্য তৈরি করে ফেলবো। তো আজকে যেটা হচ্ছে না, তাই আজকের মতো ভালো থেকো। আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিওটা দেখার জন্য।